হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা। সেই আজ রাত থেকে জোর হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি কিন্তু এমন তেমন বৃষ্টি না, বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। একদম ভোরবেলায় তোমাদের দাদা ভাইয়ের ফোন এসেছে, একটা ডেলিভারি কেস, তো নিয়েই যেতে হবে। তো একদম ভোরবেলায় তোমাদের দাদা ভাই আমাকে বললো, চলো আমার সাথে একটু হেল্প করো। মানে গাড়িটা একদম তাঁবু দিয়ে ঢাকা বাঁধা ছিল, তো সেটা একা হাতেও পারতো না। তো ওই করতে গিয়ে কি হলো, আমি পুরোটাই ভিজে গিয়েছি। তারপরে যে এসে ভাবলাম, চলো ভিজেই যখন গিয়েছি, চলো বাড়ির যত বাসি কাজগুলো আছে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি এই ফাঁকে। তো ওই টিন থেকে বেশ সুন্দর পরিষ্কার বৃষ্টির জল পড়ছে। তো কি করেছি, ওই বালতি আর এই যে এই গামলাটা বসিয়ে রেখেছিলাম, দেখলাম সুন্দর বেশ ভালোই জল। তো ভাবলাম চলো কলপাড়ে আমার আর যাওয়া লাগছে না, আমার এখানে বসে বসেই থালা বাসনগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিতে পারবো, যেহেতু জলটা পেয়ে গিয়েছি। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করাটাও তো সম্ভব না। এমনি আমার থাইরয়েড আছে, বেশি রকম ভিজে গেলে কিন্তু আমার গলায় খুব সমস্যা হয়, গলা ব্যথা হয় খুব তাড়াতাড়ি, কিন্তু ঠান্ডাও লেগে যায় আর জ্বর আসারও সম্ভাবনা হয়ে পড়ে। তো যাই হোক, ভিজে তো রয়েছি, এমনি আমার অসুবিধা হচ্ছে, কিন্তু কি বলো তো, ভিজা থাকতে থাকতে ভাবলাম চলো সমস্ত কাজগুলো করে ফেলেই ভালোই হবে সকাল সকাল। তো যাই হোক, থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এই যে এখানে বৃষ্টি পড়লেই কিন্তু রান্নাঘরের মধ্যে জল ঢুকে যায়, তো ভাবলাম কি চলো একবারে আমি ঘরটাও সুন্দর করে মুছে নিই। তো ওই যখন থালা বাসন ধুয়েছিলাম না, তার আগেই কিন্তু টেবিলটা আমি মুছে নিয়েছিলাম। আর এখন লাইট নেই, তারপর হচ্ছে বৃষ্টির জন্য পুরো ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। তো ভাবলাম কি আর তোমাদের সাথে ওই মুছামুছি শেয়ার করব, মানে টেবিল মুছাটা ওটা আগে করেই ফেলি। একবার তো ভেবেছিলাম ভিডিও করব কি করব না, কিন্তু ভাবলাম না করলে তারপর তোমাদের সাথে যদি কিছু না শেয়ার করি, তোমরা আর মানে ভিডিও আমার দেখবে না, আমি জানি। কারণ হচ্ছে 2-1 দিন বন্ধ করলেই কিন্তু আমার ভিডিওতে তেমন ভিউজ আসে না। এর জন্য চেষ্টা থাকে প্রত্যেক দিন ভিডিও করার, সে যতই কষ্ট হোক যাই থাকুক, এর মধ্যে কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে, কারণ হচ্ছে তোমরা অপেক্ষায় থাকো। তারপর ওই সমস্ত কাজবাজ করে আমার সকাল সকাল স্নানও হয়ে গিয়েছে। আর ওই খাটটা গুছানো ছিল না, 2 খাটই গুছানো ছিল না, সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। মানে আমি স্নান করার পরেই ওটা গুছিয়েছি, কারণ ওই ভিজা গায়ে আর বিছানা গুছানো যায় না। যাই হোক, বিছানাটা গুছিয়ে এই যে এখন একটু মানে সিঁদুর পরে নেব আর একটু টিপ পরে নেব। আর ঘরটা তো পুরো অন্ধকার হয়ে রয়েছে, জানি না কত কি তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো কি না শেয়ার করতে পারবো। এই যখনই জোরদার বৃষ্টি হয়, তার মধ্যে একটা জিনিস আমি খুব ভালো দেখি, এই বাড়ির বাচ্চা কাচ্চাগুলো না একটু দুষ্টুমি কম করে আর খুব শান্ত মনে থাকে, এই জিনিসটা বেশ ভালো লাগে। না হলে আমাদের এই যে ছোট বাবু এত দুষ্টুমি করে, তো কি আর বলবো। তো যাই হোক, আজকে বেশ ভালো রয়েছে, এই যে দিদির কোলে খেলা করছে, 2 দিদির সাথে কিন্তু বেশ খেলা করছে। আর এমনিতে খুব জেদ করে, বাইরে যাব হ্যান ত্যান, মানে অন্য কথা তো ঠিক মতন বলতে পারে না, কিন্তু হাত ধরে খুব টানাটানি করে। তারপরে এই যে বিস্কুট ছিল না, তোমাদের দাদাভাই দোকান থেকে বিস্কুট নিয়ে এসেছে, এই যে কৌটার মধ্যে ভরে রাখছি। আর এই বিস্কুটটা বাড়িতে সবাই মানে বাচ্চারা বেশিরভাগ পছন্দ করে, তো তোমাদের দাদাভাই এই বিস্কুটটাই আনে। আর এই বিস্কুটটা দেখবে খুব বেশি মানে ভেঙে ভেঙে যায়, যাই হোক অনেকটা ভেঙে গিয়েছে, সেইগুলো রেখে দিয়েছি। এখন করব চা, তো ওই চা দিয়ে ভাঙা বিস্কুটগুলো খেয়ে নেব। আর এত হাওয়া চলছে দেখছো, মানে হাওয়ার জন্যে
প্যাকেটটা পুরো উল্টিয়ে গিয়েছে আর বিস্কুটটা পুরো টেবিলের উপরে পড়ে গিয়েছে। টেবিলটা পুরো পরিষ্কারই, যাই হোক অসুবিধা নেই। 3 কাপ চা করেছি, 1 কাপ পূজার জন্য পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওর কাছে চার ছেঁকনিটা এই সময়টা নেই, ওর চার ছেঁকনিটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি চা করে তোমাদের দাদা ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছি। এখানে 2 কাপ মতন চা নিয়ে এই যে ভাঙা বিস্কুটগুলো নিয়ে চলে এসেছি। এই যে এখানে বসে এখন আমরা দুজন চা আর বিস্কুট খেয়ে নেব। আর আজকে এই খাটেই বসে বসে খাচ্ছি, কারণ হচ্ছে ঋষিকা আদ্রিজাকে এখন দাদা ভাই পড়াতে আসবেন, তাই আমরা এখানেই বসেছি। না হলে এখানে আমাদের খুব কমই বসা হয়, সেটা তো ভিডিওতে বলি যে এই খাটে কিন্তু খুব কমই আসা যাওয়া হয়, সারাদিন যেমন কি তেমনই থাকে একবার গুছিয়ে নিলে। যাই হোক, বৃষ্টির মজা নিচ্ছি, চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর জানো, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, দুধ চায়ের সাথে গরম গরম পেঁয়াজি হবে। আমি খুব মিস করি। অনেকজনের অনেক ধরনের থাকে যে বৃষ্টির মধ্যে এটা খাবো ওটা খাবো, কিন্তু আমার দুধ চায়ের সাথে পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। যাই হোক, সবসময় সব মনের আশা পূর্ণ হয় না, কারণ ঠাকুর আমাকে রোগই এমনটা দিয়েছে যে দুটো খারাপ জিনিস একসাথে খাওয়া যাবে না। যাই হোক, চা বিস্কিট খেয়ে এই যে চলে এসেছি রান্না বান্না করতে। তো ওইদিকে ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, চাল কুমড়ো কেটে নিয়েছি, এখন ডাল ফোড়ন দিয়ে দেবো। কড়াইটা আমি ধুলাম না, কারণ হচ্ছে কি তো এই এডিটিং করতে করতে আমাদের বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, এমনটা তো হতেই থাকে, যা বলছিলাম আর কি, যে কড়াইটা আর ধোয়া হলো না। যাই হোক, 1 বালতি জল এনে রেখেছি, তার মধ্যেই রান্না বান্না, আর ভাবছি যে থাক আজকে কড়াইটা ধুলাম না, এর মধ্যেই ফোড়নটা দিয়ে দিই। যাই হোক, ডালটাও রান্না হয়ে গিয়েছে, আর ওই যে চাল কুমড়ো কেটে রেখেছিলাম, এটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, মানে টেবিলটা এটা আর মোছা হয়েছিল না। আর কি বলো তো, সারাদিন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে তীব্র গরম পড়েছিল, এর মধ্যে এই বৃষ্টিটা কি যে ভালো লাগছে সেটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না যে এত ভালো লাগছে। কিন্তু কি বলো তো, এই সময় মনে একটাই কথা আসে, যদি আমাদের ঘরের মধ্যে সমস্ত সুখ সুবিধা হতো তাহলে কত না ভালো হতো। এই থালা বাসন ধোয়ার জন্য যদি বাইরে না যেতে হতো, খুবই ভালো হতো। ঘরের মধ্যে সম্পূর্ণটা সুখ সুবিধা হলে আমাদের কিন্তু এই বৃষ্টিটা আরও ভালো লাগতো। কিন্তু কথা হচ্ছে, যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, এই যে গ্রামের আমরা গৃহবধূরা, আমরাও কিন্তু থেমে থাকি না। যেভাবে ঝড় বৃষ্টি হতে থাকে, তেমনই ঝড়ের গতিতে কিন্তু আমরাও কাজ করতে থাকি। এই ঝড় বৃষ্টির জন্যে কিন্তু সংসারের কাজ আর থেমে থাকে না, এটাও কন্টিনিউ ঠিক টাইমে হতেই থাকে। তো আমারও সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে, মানে একদম সুন্দরভাবে, কোনো কিছুই আর বাকি নেই। সমস্ত কিছু যেমন প্রত্যেক দিন করি, তেমন কিন্তু এই বৃষ্টির মধ্যেও প্রত্যেকটা কাজ আমার টিপটাপভাবে সুন্দরভাবে হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলেও জানাবে, না ভালো লাগলেও জানাবে। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু বলে দেবে, তাহলে আমি কিন্তু শুধরিয়ে নিতে পারবো। যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।